আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত লেকচার 1-এ নবম শ্রেণীর নতুন কারিকুলামের লেকচার 1 আপলোড করেছিলাম। সেখানে আমরা সংজ্ঞাগুলো শিখিয়েছিলাম। আজকে আমরা একক কাজ তোমাদের দেখাবো, তোমাদের দ্বিতীয় অধ্যায় অনুক্রম এবং ধারা অধ্যায়। দেখো, প্রথমে এখানে আছে ধ্রুবক অনুক্রমের 2টি উদাহরণ দাও এবং প্রত্যেকটি ঋণতম পদ লেখো। দেখো, এখানে হচ্ছে আমাদের 2টি অনুক্রম উদাহরণ দিতে হবে এবং ঋণতম পদ লিখতে হবে। একক কাজ 1, আর এখানে হচ্ছে আমাদের উদাহরণ 1। দেখো, উদাহরণ 1-এ আমরা এখানে দিতে পারি যে মনে করো 2 2 2 ডট 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 n-তম পদ পর্যন্ত, এরকম অসংখ্য পদ আমরা এখানে লিখতে পারি যে n-তম পদ an সমান 2, এরকম মানে এর মান যদি আমরা প্রত্যেকবার 2 পাশে এরকম পদগুলো আসবে। তারপর লিখতে পারি মনে করো আমরা 4 4 4 ডট ডট 4 n-তম পদ, তাহলে এর হবে কত? an সমান 4। এরকম তোমরা অসংখ্য পদ লিখতে পারো, যে n-তম পদ পর্যন্ত লিখতে পারো স্বাভাবিক সংখ্যা, এখানে তাই বলছে আমাদের। আচ্ছা, এরপরে আমরা আসি এখানে একক কাজ 2। দেখো, বলছে কি আমাদের বর্গাকার সংখ্যার অনুক্রমটি লেখো এবং বর্গের সাহায্যে চিত্রটি করো। তাহলে বর্গ সংখ্যার অনুক্রম কি হবে আমাদের? তাহলে হচ্ছে একক কাজ 2-এর উত্তর বর্গাকারের তোমার অনুক্রম। দেখো, এটা লিখতে পারি আমরা হচ্ছে এখানে মনে করো 1 4, তারপর হচ্ছে 9, তারপর হলো তোমার 16, তারপরে 25, এরকম অসংখ্য লিখতে পারি আমরা। এটা বর্গ সংখ্যা। দেখো, এখানে 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার 5 স্কোয়ার সবগুলো আমরা বর্গাকার লিখতে পারি এখানে। তো এটাকে বলা হয়েছে তোমার কি, যে বর্গাকার সংখ্যার অনুক্রম। এটা হচ্ছে বর্গাকার সংখ্যার অনুক্রম, এটাকে আমার বর্গাকার দেখাতে বলছে। 1 মানে একটা বৃত্ত দিলাম আমরা এখানে চিত্রিত করে। 4, তাহলে 4টা বৃত্ত দিবা, এটা হলো 4। 9টা, তাহলে এখানে দিব হচ্ছে 3টা করে এখানে 3টা করে আমরা দিলাম। তারপর হচ্ছে 16টা, তাহলে 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। এবার 25টা, তাহলে 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 5 5 25। তো এখানে 9, এখানে হচ্ছে 16, এখানে হচ্ছে 25। তাহলে আমরা হচ্ছে বর্গাকার সংখ্যা লিখলাম এবং তার চিত্রিত করলাম আমরা। বর্গাকার সংখ্যার অনুক্রমটি লেখো এবং বর্গের সাহায্যে চিত্রিত করো। তো আমরা এখানে বর্গাকার সংখ্যার সাহায্যে লিখলাম এবং চিত্রিত করলাম। ওকে, এরপরে আমাদের একক কাজ কি আছে দেখি আমরা এখানে। দেখো, এখানে বলছে অনুক্রম। তাই এখানে বলছে আমাদের যে 1 3 5 7 ডট ডট 2n-1 একটি অনুক্রমের n-তম পদ an 2n-1। তার মানে হচ্ছে আমরা যদি n এর এখানে 1 বসাই, 1 বসালে দেখো 2 একে 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়। যদি এখানে 2 বসাই, 2 দুগুণে 4, 4 থেকে 1 বিয়োগ করলে দেখো 3। যদি এখানে আমরা মনে করি এখানে বসাই 3, 3 দুগুণে 6 থেকে 1 বিয়োগ করলে 5। যদি এখানে আমরা 6 তোমার 3 বসানো, 1 2 3 4 বসাই, 4 দুগুণে 8, 8 থেকে 1 বিয়োগ করে কত হবে? 7। তাহলে এটা হচ্ছে একটা আমার অনুক্রমের সাধারণ পদ হলো 2n-1। ওকে, তারপর তো এখানে আরেকটা দেওয়া আছে 1/2 2/3 3/4 4/5 ডট ডট n/n+1। তাহলে এই অনুক্রমের হচ্ছে সাধারণ পদ n/n+1। n হলো এখানে স্বাভাবিক সংখ্যা, যা 1 2 3 থেকে শুরু হবে। তোমরা এখানে 3 এর এখানে 1 বসাও, দেখো এটা পাবা। 2 বসালে দ্বিতীয় পদ, 3 বসালে তৃতীয় পদ, 4 বসালে চতুর্থ পদটা আসবে। ওকে, এরপরে 1 2/3 3/5 4/7 ডট ডট n/2n-1, এটা আর একটা অনুক্রম। ওকে, তাহলে দেখো জোড়ায় কাজ, নিচের অনুক্রমগুলোর সাধারণ পদ বের করো। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আমাদের এখানে আমাদের সাধারণ পদ দেওয়া ছিল, আর আমরা এখানে সাধারণ পদটা বের করব। দেখো,
তারপরে এখানে সাধারণ পদটা বের করতে পারি। তাহলে এখানে 1 নাম্বার ক নাম্বার তোমরা এখানে টেকনিক অবলম্বন করবা, সেটা হচ্ছে আগে বের করে দেখবো ওখানে দেখো। তাহলে এখানে টেকনিক অবলম্বন করবা কি, অঙ্কটা লিখি আমরা। জোড়ায় কাজের 1 3,6,9 ডট ডট ডট। ওকে, তোমরা দেখো আমরা গত ক্লাসে সূত্র দেখাইছিলাম যে সমান্তর ধারার n তম পদ এর সূত্র ছিল a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এখানে a বলছিলাম প্রথম পদ, d বলছিলাম অন্তর, n হচ্ছে পদ সংখ্যা মানে কত নম্বর পদ। তাহলে আমরা দেখবো এটা কি ধারা। আমরা আগের ক্লাস শিখেছিলাম সমান্তর ধারা গুণোত্তর ধারা। তাই সমান্তর ধারা কি বলছিলাম, মনে করো 1 2 3 4 মানে সমান্তর অনুক্রম। দেখো 2 থেকে 1 বিয়োগ করলে 1 হবে, 3 থেকে 2 বিয়োগ করলে 1 হবে, 4 থেকে 3 বিয়োগ করলে 1 হবে। অর্থাৎ বিয়োগ যে কোনো পদ থেকে আগের পদ বিয়োগ করলে বিয়োগফলগুলো একই হতে হবে, মানে 1 হবে তা না, মানে একই হতে হবে। ঠিক আছে, দেখো 6 থেকে 3 বিয়োগ করো তাহলে কত হয় তোমাদের 3, 9 থেকে 6 বিয়োগ করলে 3। তার মানে আমরা বুঝে গেছি যে এটা একটা সমান্তর ধারা। ঠিক আছে, তাহলে সমান্তর ধারার n-তম পদ কি আমাদের a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এইটা তোমরা অঙ্কের ভিতর করবা না, রাফে একটু এক্সাক্ট করে নিবা যে পদটা কত আসে। দেখো তাহলে এখানে আমাদের প্রথম পদ হলো 3 আর অন্তর হলো যে কোনো পদ বিয়োগ তার আগের পদ। তাই 6 থেকে 3 বিয়োগ করলে কত হবে 3, তো অন্তর আমরা 3 পেয়েছি। তো সমান্তর ধারার n-তম পদই হবে আমাদের সাধারণ পদ। এটা আগে লেখা যাবে না, রাফে করে নিবা। তাহলে n-তম পদ হলো সূত্র a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এর মান হলো 3, n মাইনাস 1, ডি এর মান হলো এখানে কত আমাদের, ডি এর মান হচ্ছে 3 দেওয়া আছে এখানে। তাহলে 3 গুণ n, 3n, 3 1 3 মাইনাস 3, এই 3 3 কাটে, তার মানে আমাদের এখানে সাধারণ পদ হবে 3। তাই একটু এখানে লেখার সিস্টেমটা কি তোমাদের দেখো। তাহলে লিখবা প্রথম পদ 3 গুণ 1 ইকুয়াল টু 3। তারপরে দ্বিতীয় পদ, এটা কিন্তু তোমরা ডাইরেক্ট ম্যাথে করবা না, রাফে এক্সাক্ট করে নিবা। 3 গুণ 2, তাহলে দেখো 3 দুগুণে 6, মানে আমরা এনে 1 বসাচ্ছি, এনে 1। তারপর দ্বিতীয় পদ 2, তৃতীয় পদ যদি বের করতে চাই 3, এনের এখানে আমরা 3 বসাবো, 3 3 আর 9। এরকম চাইলে আমরা অসংখ্য পদ বের করতে পারি। তাহলে n-তম পদ হবে কত 3n। তাই এখানে n হলো কি স্বাভাবিক সংখ্যা, n এলিমেন্ট n স্বাভাবিক সংখ্যা মানে 1 2 3 4 এগুলো। তার মানে তোমার এই ম্যাথের সাধারণ পদ কত 3n। ওকে, 3n। আমরা এরপরে দেখব 2 নাম্বার যে ম্যাথটা আমাদের এখানে দেওয়া আছে। দেখো 2 নম্বর ম্যাথটা আমাদের এখানে দেওয়া আছে হলো এরকম যে 5, মাইনাস 25, 125 মাইনাস 625 এটা আমাদের এখানে দেওয়া আছে। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো যদি আমরা এখানে এই যে এটা তোমার কোনো ধারায় মূলত পড়ে না, আমাদের এমনি করতে হবে টেকনিক অবলম্বন করে। তাই 5 মাইনাস 25, 125 আর মাইনাস 625। ওকে, তাই এখানে লিখবো আমরা প্রথম পদ হচ্ছে এখানে লিখবো যেটা -1 তার পাওয়ার n+1 মানে n+1+1 আর গুণ 5 এর পাওয়ার 1, অর্থাৎ এটা করলে দেখো আমাদের 5 আসে। ওকে, এবার দেখো দ্বিতীয়, এই যে 1 আর 1 2 যোগ করলে -1 এর স্কোয়ার করলে +1 আর 5 তো 1 করলে 1। দ্বিতীয় পদ তাহলে -1, এখানে n তাহলে 2 যোগ 1 আর এখানে 5 এর পাওয়ার 2। দেখো এই 2 এর 1 3 বিজোড় -1 এর পাওয়ার যদি আমরা
বিজোড় সংখ্যা করি, তাহলে এখানে কিন্তু আমাদের বিজোড় মানে -1 থাকে, তার -25। তৃতীয় পদ যদি করি তাহলে -1 এর পাওয়ার হচ্ছে এইখানে 2 এর পর একবার 3 + 1 গুণ 5 কিউব। তো এখানে দেখো, সরি এখানে 25 লিখবা, আর এখানে 3 আর 1 4, -1 এর পাওয়ার 4 করলে প্লাস, তাহলে হচ্ছে +1 হয়ে যাবে, আর 5 এর কিউব করলে +125। চতুর্থ পদ যদি আমরা করতে চাই, -1 এর পাওয়ারে 3, এখানে হবে 4 + 1, আর 5 এর পাওয়ার হবে 4। তো এখানে দেখো, তাহলে এখানে 4 1 5 বিজোড়, তাহলে এখানে মাইনাস থাকবে, আর 5 এর পাওয়ার 4 করলে হয় 625, তাই -625 ডট 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 n তম পদ। n তম পদ, তাহলে n তম পদ কত হবে তোমাদের? -1, এই 4 এর এখানে আমরা n বসাবো, ঠিক আছে, আর এখানে 5 এর এখানে n বসাবো। এটাই হচ্ছে আমাদের সাধারণ পদ বা n তম পদ, ঠিক আছে। তার n এর মান কি? n এর মান হচ্ছে এখানে স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার, 1 2 3, মানে এই দেখো 1 2 3 4 n। ওকে, দেখো এরপরে আমাদের একটা ম্যাথ দেওয়া আছে, সেটা আছে কি এখানে 3 নাম্বার একটা ম্যাথ দেওয়া আছে তোমাদের জোড়াই কাজে। 3 নাম্বার ম্যাথটা আছে, দেখো যে 1/2 -2/3 3/4 -4/5, আর এটা দেওয়া আছে। তা আমরা এর সাধারণ পদটা বের করব। ওকে, দেখো, তাই এটা আছে 1/2 -2/3 3/4 -4/5 ডট ডট ডট। খেয়াল করবা, এই ভাগের দিকে তোমার তাকানোর দরকার নাই, তুমি তাকাবে এখানে 1 2 3 4, এটা একটা সমান্তর ধারা পড়ে। কেন? 2 থেকে 1 বিয়োগ করলে 1, 3 থেকে 2 বিয়োগ করলে 1, 4 থেকে 3 বিয়োগ করলে 1। সেমভাবে যদি আমরা এখানে দেখো 3 থেকে 2 বিয়োগ করি 1, 4 থেকে 3 বিয়োগ করি 1, 5 থেকে 4 বিয়োগ করি 1, তার মানে উপরেও সমান্তর ধারা, নিচেও কি সমান্তর ধারা। তাহলে এটা রাফে করে নেবে এখানে, যে a + n-1 ইন্টু ডি ভাগ a + n-1 ইন্টু ডি। দেখো, আমাদের উপরে যেহেতু সমান্তর ধারা পড়ে, সেই সমান্তর ধারা n-তম পদের সূত্র লিখলাম, নিচেও সমান্তর ধারা পড়ে, তার n-তম পদের সূত্র আমরা এখানে লিখলাম। তাই দেখো, এখানে এই উপরের ধারার প্রথম পদ কত? 1 + n-1 ইন্টু উপরের ধারার 2 থেকে 1 বিয়োগ করলে 1, অন্তর এখানে 1। তারপর এখানে হচ্ছে তোমাদের দেখো, নিচের ধারার প্রথম পদ 2, n-1, 3 থেকে 2 বিয়োগ করলে এখানে 1 হয়, তাহলে এখানে 1 + n-1, এখানে হয় 2n-1, তাহলে এখানে 1 1 যদি কেটে দিই, তাহলে n, 2 থেকে 1 বিয়োগ করলে n + 1। তাহলে এখান থেকে একটু খেয়াল করে, প্লাস আছে, মাইনাস আছে, প্লাস আছে, মাইনাস আছে, সেই স্বার্থে এখানে -1 এর পাওয়ার যদি আমরা n + 1 অ্যাড করি, দেখো যদি খেয়াল করে রাখবা, যদি এখানে প্লাস মাইনাস থাকে, সামনে -1 এর পাওয়ার n + 1 যুক্ত করবা। যদি মনে করো এখানে মাইনাস প্লাস মাইনাস প্লাস থাকে, তাহলে এখানে -1 এর পাওয়ার n + 2 যুক্ত করবা, ঠিক আছে। তাহলে এটাই মূলত আমাদের সাধারণ পদ। একটু লেখার প্রসেস কি, তোমাদের লিখবা প্রথম পদ, এই যে এই n এখানে বসাবা 1, -1 এর পাওয়ার 1 + 1 ইন্টু এই যে n এখানে 1 বসাবা, 1 নিচে এনে 1 বসাবা, তার কত হবে? 1 + 1। দেখো 1 আর 1 2, তাহলে জোর মাইনাস হয়ে প্লাস হয়ে যাবে, আর 1 কত? 2। তারপরে দ্বিতীয় পদ হচ্ছে -1 এর পাওয়ার এখানে 2, n এর স্থানে সব জায়গায় 2 বসাই দেবা, তো এখানে হয় 2 -2/3। তৃতীয় পদ n যেখানে সেখানে 3 বসাই দিবা, তাহলে 3/3 + 1 মানে হচ্ছে 3/4 ডট 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 ডট। এবার কি লিখবা? n তম পদ। n তম পদই তোমার এখানে সাধারণ পদ, -1, এই 3 এখানে n, আর n/n + 1। তাহলে এটাই আমাদের নির্ণয় কি? সাধারণ পদ, অনুক্রমের সাধারণ পদ।
ওকে, এরপর দেখো আমাদের লাস্টে একটা ম্যাথ দেওয়া আছে, খুবই সিম্পল একটা। এখানে দেখো তোমার 1/2 1/2 স্কোয়ার 1/2 কিউব, আর এখানে আছে 4/2 এখানে ভুল আছে, এখানে হবে 1/2 হবে, ঠিক আছে, 1/2 হবে। তাহলে অঙ্কটা কী হবে? এখানে 4 নাম্বার আছে 1/2 স্কোয়ার 1/2 কিউব 1/24 ডট ডট ডট। তাহলে এর n-তম, তা দেখো প্রথম পদকে আমরা লিখতে পারি 1/2 দ্বিতীয় পদকে লিখতে পারি 1/2, তৃতীয় পদকে লিখতে পারি 1/2। দেখো প্রত্যেকবার একটা করে 2 বাড়ছে, ঠিক আছে। তাই ডট 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 n-তম পদকে আমরা লিখতে পারি কি 1/2, অর্থাৎ প্রত্যেকবার একটা করে n2 বাড়তিছে। এটা খুবই সোজা একটা ছিল, তাই না? ওকে, এরপর দেখো প্রদত্ত সাধারণ পদ থেকে অনুক্রমগুলো নির্ণয় করো। খুব ইজি একটা টপিক এখানে আমাদের আছে, তোমরা শুধু এনে 1 2 বসায় দেবা, তার সাধারণ পদগুলো পেয়ে যাবা। আচ্ছা, আমরা এখানে একটা ম্যাথ করি, দেখো একক কাজ 33 পৃষ্ঠা, খ নাম্বারে 1। এখানে আছে দেওয়া আছে আমাদের n-তম পদ n-1 ভাগ n+1। ওকে, তো এখানে দেখো আমাদের প্রথম পদ 1-তম পদ n এ 1 বসাই দেবা, 1 - 1 1 + 1, তাই এখানে প্লাস -1 কেটে গেলে 0 হবে, ঠিক আছে। 2-তম পদ 2 - 1 2 + 1 মানে 1/3। 3-তম পদ, তাহলে 3 - 1 3 + 1 মানে কত 2/3। তিনটে বের করলে আমাদের হয়ে যায়। তো অনুক্রম কি হবে? তো অনুক্রম হবে 0, 1/3, 2/3 ডট ডট ডট। তাহলে তোমরা এখানে আরও 3টা অঙ্ক আছে, দেখো এই সেমভাবে এই এনে প্রথমে 1 বসাবা 2 বসাবা 3 বসাবা, এখানে এনে 1 বসাবা 2 বসাবা 3 বসাবা, এখানে এনে 1 বসাবা 2 বসাবা 3 বসাবা। তাহলে আমরা এখানে এই অনুক্রমগুলো পেয়ে যাব। তাহলে আমরা আজকে এই লেকচারে 33 পৃষ্ঠার জোড়ায় কাজ শেষ করলাম। আমরা পরবর্তী লেকচারে পরবর্তী কাজগুলো দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।